হেয়ার ফল, হেয়ার থিনিং আর হেয়ার লস, এই তিনটে সাবজেক্ট কিন্তু খুব ডিফারেন্ট, কিন্তু কোথাও না কোথাও একসাথে যুক্ত হয়ে আছে। আমাদের হেয়ার মাথার মধ্যে কিন্তু ৮০ থেকে ১.৫ লাখ হেয়ার থাকে, এবং প্রত্যেক দিন যদি আমরা ক্যালকুলেট করি ৩০ থেকে ৫০ এগুলো হেয়ার ফল হওয়াটা কিন্তু নর্মাল। কিন্তু এবারে দেখা গেল যে এই হেয়ার যে ফল হচ্ছে সেটা আমাদের কাছে নর্মাল, কিন্তু এই হেয়ারটা কত লং ভাবে ফল হচ্ছে, ৬ মাস ধরেই ফল হচ্ছে, তাহলে কিন্তু আমাদের স্ক্যান্টি স্ক্যাল্পের প্রবলেম আসবে। স্ক্যান্টি স্ক্যাল্প যখন হয়ে গেল তাহলে হয়ে গেছে, তার মানে হচ্ছে তখন কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে, বা সেখানে কিন্তু আমাদের ডেনসিটি কিন্তু হেয়ারের কমে গেছে। হেয়ার ডেনসিটি কি করে কমে? হেয়ার আস্তে আস্তে দেখবে যখন ম্যাচিওর হতে থাকে তখন কিন্তু আমাদের থিকনেস, এক একটা হেয়ারের ডায়ামিটার থাকে, সেটা সময়ের সাথে সাথে কিন্তু পাতলা হতে থাকে। ইভেন যদি আমরা খুব ঘন ঘন যদি আমরা কোনো ট্রিটমেন্ট, প্রোটিন ট্রিটমেন্ট করি, আয়রন ব্যবহার করি, তাহলেও কিন্তু আমাদের ডেনসিটি কমে যায়। যে হেয়ার ফল হলেই ভয় পেয়ে যেতে হবে না, যে কিন্তু যদি হেয়ার লস হতে থাকে তাহলে আমাদের স্ক্যান্টি স্ক্যাল্প দেখা যাবে, আর যদি আমাদের হেয়ারের ডায়ামিটার যদি কম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের খুব লিম্প হয়ে যাবে, পাতলা হেয়ার হয়ে যাবে। তো এই তিনটে ব্যাপারকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে তাহলে হেয়ার ফল হতে শুরু করলে সেটা হেয়ার লস যাতে না হয় তার জন্য কিন্তু আপনারা সচেতন হয়ে যাবে। আর যদি ডায়ামিটার থিন হতে থাকে তাহলে স্ক্যান্টি স্ক্যাল্পের জন্য সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সচেতন হয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু ট্রিটমেন্টের আন্ডারে চলে যাবেন, তাহলে আর এরকম কোনো প্রবলেমই আপনাদের আসবে না। থ্যাংক ইউ।